अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। व इज़ यरफ़अु इब्राहीमुल क़वाइद मिनल बैत व इस्माईलु रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम। वक़द क़ाल अल्लाहु तबारक व तआला इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लहाफ़िज़ून। वक़द क़ाल अल्लाहु तबारक व तआला अलिफ लाम मीम ज़ालिकल किताब ला रैब फ़ीह हुदल लिल मुत्तक़ीन। वक़द क़ाल अल्लाहु तबारक व तआला शहरु रमज़ानल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरान हुदल लिन्नास व बय्यिनातिम मिनल हुदा। वक़द क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरान व अल्लमा। श्रद्धेय सभापति साहेब, मुअज़्ज़ज़ उलमाए इकराम, भद्रमंडली उपस्थित माननीय मुस्लिम समाज, पर्दार अंतराले आमार दिक बिदिकेर अबला सरला इस्लाम पिपासु इस्लाम दरदी मायेरा ओ बोनेरा, समस्त प्रशंसा जाबतीय गुणगान एकमात्र सेई आल्लाह जार पवित्र रुजी खेये पवित्र मज मेजाज निये जार पवित्र बाणी शुने जार पवित्र घर सुखमय स्थान জান্নাত খানার আশায় বসে আছি সেই আল্লাহর সমস্ত প্রশংসা ও তারিফ ছোট বড় সকলে প্রাণ খুলে অন্তর জুড়িয়ে মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি নবী রসুল আরবি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার উপর কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আমি ভূমিকা লম্বা করে এদিক ওদিক কথা বাড়াবো না, সেটা আমার অভ্যাস নেই। আমার বক্তব্য শোনার আগে কয়েকটা কথা জেনে নেবেন। আমি পেশাগারী বক্তা নই। আমি ছোট্ট থেকেই কোরআন হাদিসের দার্স দিই। ক্লাসে ছেলেরাকে যেভাবে পড়াই, আমি জালসা জলুসে গেলে সেইভাবেই আমি কথা বলি। সুরতাল লাগিয়ে গান গাজাল গেয়ে মানুষকে অতি রঞ্জিত করে কোনো বক্তব্য শোনা, এটা আমার পেশা নয়। আমার পেশা হলো ক্লাসে ছেলেদেরকে যেভাবে পড়াই আপনাদেরকে সেভাবে কিছু কথা বলবো। আল্লাহর কাছে পাপিত কণ্ঠে ফরিয়াদ করব, রব্বুল আলামিন কথাগুলো শোনার পরে তুমি আমাদের আমল করার তৌফিক দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, বেশ কয়েকখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। একটা কথা আপনাদের আমি বলে রাখি, যে কথাটা সবসময় মনে রাখবেন, অতি রঞ্জিত কথা ভালো নয়। অর্থাৎ আল্লাহ নবী যে কথাটা বলেছেন সে কথাটাকে অতি রংচং লাগিয়ে বাড়িয়ে কুড়িয়ে বলা, এটা আমাদের বক্তাদের অভ্যাস। মাঝে মধ্যে গান গাজাল দিয়ে মানুষকে হাঁপিয়ে তোলা, মেয়েদেরকে খুশি করা, বাহাবা লুটা, এটা আমাদের অভ্যাস, কিন্তু এটা ভালো নয়। আমার একটা নিয়ম, আমি যে কথা বলবো, একটা হাদিস যে 5 মিনিটের হাদিস, সে হাদিসটা আধ ঘন্টা লাগিয়ে আমি আপনাদের চমৎকার করে অতিরঞ্জিত করে শোনাবো, এই নিয়াত নিয়ে আমি আসিনি। অতএব অল্প সময়ের ভিতরে বেশ কিছু কথা আপনাদের সামনে আমি একটা একটা করে রাখবো। আপনারা কথাটা শোনার এবং বোঝার চেষ্টা করবেন। কি, কেউ যদি বিয়ে করে, কথাটা ভালো করে শুনবেন, কেউ যদি বিয়ে করে, তোর দরকার কি? একটা সুন্দরী মেয়ের দরকার, চরিত্রবতী মেয়ের দরকার, একটা দিনদার মেয়ের দরকার, একটা সুখের সংসার তৈরি করবে। কাজে কাজে তার একটা সুখের সংসার তৈরি করতে গেলে কি করতে হবে, কেমন দেখে বিয়ে করতে হবে, সেই সম্পর্কে আল্লাহকে বলতে হবে। কি বলতে হবে বলুন তো? একটা মেয়ে ছেলে যদি যুবতী হয়, সে মেয়েটা একটা ভিখারি,
সে চাইবে একটা ভিক্ষুককে, অর্থাৎ একটা ছেলে হলো ভিক্ষুক, একটা ছেলে হলো ভিখারি এবং একটা মেয়ে হলো ভিখারিনী। ছেলেও যুবক, মেয়েও যুবতী, এক অপরের মুখাপেক্ষী। তবে ছেলে যেমন চায় আমি একটা সুন্দরী মেয়ে চাই, মেয়েও তেমন চায় আমি একটা সুন্দর ছেলে পাই, যেন আমাদের উভয় সংসার যেন সুখী হয়। এটাই না কথা? যদি এটা হয় তবে কি বলবে ছেলেটা, কি বলবে আর মেয়েটা কি বলবে বলুন? সারা জীবন ধরে জালসা শুনছেন, কি শুনেছেন আপনি? আমি আজকে পরীক্ষা করছি আপনাদের, কি বলবে আপনি শুনুন। যারা অবিবাহিত ছেলে, যারা অবিবাহিতা মেয়ে, তাদেরকে বলছি তোমাদের প্রয়োজন আছে সংসার জীবনে ঝাঁপ দেওয়া। ঝাঁপ দেওয়ার আগে তোমরা আমার দুটো কথা শুনে নাও। প্রথম কথা, তুমি একটা কথা জানো, জাউজ কথাটার মানে স্বামী এবং জাউজাতুন কথাটার মানে স্ত্রী। কিন্তু জাউজ শব্দটা এটা কমন জেন্ডার, জাউজের বহু বচন হলো আজওয়াজ। অতএব এই জাউজটা কমন জেন্ডার, এর মানে স্ত্রী এবং এর মানে স্বামী। আপনারা মিসবাহুল লুগাতে দেখে নেবেন যে জাউজুন এর মানে সাওয়ার ও বিবি, জাউজাতুন মানে বিবি, কিন্তু জাউজুন মানে সাওয়ার ও বিবি, এবং জাউজুনের বহু বচন হলো আজওয়াজ। শুনুন, একটা সুন্দর ছেলে, একটা যুবক ছেলে, এখনো যে বিয়ে করনি, তোমাকে আমি আজকে উপদেশ দিচ্ছি, তোমার জীবনে ঝাঁপ দেওয়ার আগে তুমি এই দোয়াটা আমার কাছে আজকে শিখে নাও, আল্লাহর কাছে চেয়ে নাও। সেটা কি? রব্বানা, হে আমাদের প্রতিপালক। যে কোনো দোয়া করবেন, দোয়ার মানে বুঝে নেবেন আমি কি বলছি, আমি আল্লাহর সাথে কি বলছি, আমি আল্লাহর কাছে কি চাচ্ছি, আপনাকে জেনে নিতে হবে। আপনি আল্লাহকে বলছেন, একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে। যুবক ছেলে তুমি আল্লাহর ঘরে বসে বসে বলছো, যুবতী মেয়ে তুমি মায়ের ঘরে বসে বসে তুমি আল্লাহর কাছে তোমার ডানা দুকান হাত দুকান তুলে তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাও। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি যদি হাত দুই কানে তুলে আল্লাহর দরবারে কোনো কিছু চায়, আল্লাহ খালি হাত ঘুরিয়ে দেয় না। তুমি কি চাচ্ছ এখানে? রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাবলানা, তুমি আমাদের দান করো, মিনা আজওয়াজনা, আমাদের স্ত্রী, মিনা আজওয়াজনা, আমাদের স্বামী। তার মানে ছেলে যখন দোয়া করবে তখন স্ত্রী, আর মেয়ে যখন দোয়া করবে তখন তার অর্থ হবে স্বামী। আল্লাহ তুমি আমাদেরকে এক কথায় জোড়া দান করো। অজুরিয়াতে না, কিসের জন্য জমি কিনেন? জমিতে ফসলের জন্য। জমি কিনেন কিসের জন্য? ফসলের জন্য। জমি কিনেন কিসের জন্য? ফসলের জন্য। জমি যদি টাকা দিয়ে কিনেন, জমি যদি ভালো জমি কিনেন তো জমি ফসল ভালো হবে, আর জমি যদি খারাপ হয় ফসল খারাপ হবে। বুঝতে পেরেছেন আপনি? আপনাকে আমি বলি, কারো জমি জমি জবরদখলি করলেন, সে জমির ফসল আপনার হারাম হবে। কারো জমি যদি বেমানি করেন ফসল হারাম হবে। বোনের জমি মেরেলেন, ফুফুর জমি মেরেলেন, বেটির জমি মেরেলেন, বেইমানি করে যদি আপনি সম্পদ লাভ করেন তবে আপনার এটা বেমানি হবে। আপনার এই সম্পদের ফসল হালাল হবে না, বৈধ হবে না। ওই টাকা দিয়ে হজ করা, ইবাদত করা আপনার আল্লাহর কাছে কবুল হবে না। কাজে কাজে জমিতে যেমন ভালো ফসল হয় আর স্ত্রীতেও ভালো ফসল হয়। আপনাকে একটা সুন্দর ছেলে আব্বা বলে ডাকবে, একটা সুন্দরী মেয়ে আব্বা বলে ডাকবে, আপনার মনটাকে যে জড়িয়ে দেবে, এই ছেলে মেয়ে আপনি পাবেন কোথা থেকে? আমের গাছে, লিচুর গাছে, জামের গাছে, পুকুরে, কোথায় পাবেন? একমাত্র মায়ের পেটে পাবেন। তো সে মায়ের পেট থেকে যে পাবে, তো আল্লাহ কোরআনে বলছে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না সিতুম। তোমার বিবি তোমার জমি, তোমার জমিকে তুমি আবাদ করো। আন্না সিতুম আই কাইফা সিতুম, যেভাবে তোমার ইচ্ছা তোমার স্ত্রীকে সুন্দরভাবে তুমি আবাদ করো। জমিতে যেমন তোমার উদ্দেশ্য থাকে আমি ফসল নেব, তেমনই তোমার উদ্দেশ্য থাকবে আমি ফসল নেব। আমার স্ত্রীর জমি থেকে কি? একটা নেক সন্তান, ঠিক না? একটা নেক সন্তান নিব, এই ইচ্ছাই না বিয়ে করা, না ট্যাবলেট দিয়ে সন্তান বন্ধ করা, না বর্জ্যপাত করে ছেলেকে নষ্ট করা, না কন্ডম লাগিয়ে বাচ্চা বন্ধ করা। আপনি বলুন
চিন্তা করেন, কেউ কি এমন আছেন যে জমিতে ফসল লাগিয়ে কন্ডম লাগিয়ে দিব যে আমার জমিতে যেন ফসল না হয়? নাউজুবিল্লাহ। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আগেই বলেছি অল্প সময়ের মধ্যে বহুদূর নিয়ে আপনাদেরকে সফর করব আমি। তো কাজে কাজেই আপনার প্রথম দোয়া হবে যে আল্লাহ তুমি আমাদেরকে দান করো মিন আজওয়াজিনা, আমার স্বামী। আল্লাহ তুমি আমাকে দান করো আমার জোড়া, আমার স্ত্রী। মিন আজওয়াজিনা কেমন? যেই স্বামীকে দেখলে গেলে যেন নয়ন জুড়িয়ে যায়, যেই স্বামীর চরিত্র, যেই স্বামীর ব্যবহার, যেই স্বামীর কথাবার্তা, যেই স্বামীর উঠা বসা, যেই স্বামীর আদর ফিয়ার দেখতে গেলে মন যেন উথলে উঠে খুশিতে, ওই রকম স্বামী দান করো, ওই রকম স্ত্রী দান করো। এবং উভয়ের মিলনের ভিতরে যে ফসল তুমি আমাকে দান করবে, সেই ফসল আল্লাহ এত চমৎকার ফসল দিও, ফসল দেখে অর্থাৎ সন্তান সন্ততি দেখে যারা আমার চোখ জুড়িয়ে যায়। সকলে পড়ুন একবার আল্লাহুম্মা আমিন। বুঝতে পেরেছেন? এই দোয়াটা করবে কে? একটা যুবক ছেলে, একটা যুবতী মেয়ে। আপনি বলবেন মাওলানা আমি কি করব, আমি তো বিয়ে করে নিয়েছি, আমি তো ভুল করেছি। আপনিও দোয়াটা করবেন, আপনিও দোয়াটা করবেন, কিন্তু ওই জমি থেকে যে আপনি ফসল নেবেন, তো একটা আল্লাহর নবী বলেছেন, কথাটা ভালো করে বুঝবেন, যে তুমি সেই জমি থেকে যদি ফসল নেও, বিসমিল্লাহ বলে হাল জুড়ো, বিসমিল্লাহ বলে জমি চাষ করো, বিসমিল্লাহ বলে ধান কাটো, বিসমিল্লাহ বলে খুরপা লাগাও, বিসমিল্লাহ বলে তুমি কাচ্চা লাগাও, তোমার বরকত হবে। আপনাকে বলছে ইমাম বুখারী বাবুত তাসমিয়া ইনদাল বিকা, তুমি যখন স্ত্রীর সাথে মিলন করতে যাবে ফসলের জন্য, তখন তুমি ভুলিও না একটা দোয়া পড়িও। দোয়াটা জানেন তো? দোয়াটা জানেন তো? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া বলে যখন আপনি স্ত্রীর সাথে মিলন করবেন, খবরদার মিস্টেক করবেন না, খবরদার মিস্টেক করবেন না, খবরদার মিস্টেক করবেন না। এই দোয়া যদি না জানেন, মিলনের আগে আজকেই শিখেলেন, কি হবে? আল্লাহর নবী বলছেন, সেই মিলনে যদি তোমার একটা সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না। বুঝেছেন কথাটা? এবার একটা কথা আগে বাড়ি, আবার বলবেন মাওলানা ভুল করেছি, আমার ছেলে মেয়ে, আমি হয়তো মিস্টেক করেছি, ভুল করেছি, ছেলে মেয়ে আমার পথভ্রষ্ট হয়ে গেছে, আমি কি করব? গাদার গাদা ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। আপনি মা, আপনি বাপ, আপনার ছেলে মেয়ের জন্য খুব পাপিত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করবেন, বদদোয়া করবেন না। কি দোয়া করব মাওলানা? ছেলে মেয়ে তো আমার পথভ্রষ্ট হয়েই গেছে, ও সিনেমা দেখে, ও শরাব খায়, ও মদ পান করে, ও নেশা পান করে, ও নামাজ পড়ে না, ইত্যাদি ইত্যাদি সুদি কারবার করে, বুঝাতে গেলে ছেলে মানে না। তো আপনি কি করবেন? আপনার অভিভাবক হিসাবে আপনার কর্তব্য কি? শুনুন, কথাগুলো বুঝে যান। আপনার অভিভাবক হিসাবে কর্তব্য হলো, একটা কোরআনের ভিতরে একটা দোয়া আছে, ওই দোয়াটা আপনি শিখেলেন। কি দোয়া? রব্বে আউশিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া ন'আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ওয়া ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। বাস, আপনি একজন যোগ্য পিতা, আপনি একজন যোগ্য মাতার পরিচয় দেবেন। আল্লাহর কাছে যখন এই দোয়াটা করবেন, এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, আমার মাথা থেকে পা পর্যন্ত যত নেয়ামত দিয়েছো, আমার আব্বা আম্মাকে মাথা থেকে পা পর্যন্ত যত নেয়ামত দিয়েছিলে, আমি আমার পক্ষ থেকে, আমার আব্বা আম্মার পক্ষ থেকে তোমার শুকরিয়া জ্ঞাপন করছি। 2 নম্বর, আল্লাহ আমার সন্তান সন্ততি ব্যাকা হয়ে গেছে, টেরা হয়ে গেছে, ওয়াসলি লিফি জুরিয়াতি, জুরিয়া কমন জেন্ডার, আমার ছেলে বা মেয়ে পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে সুপথ আনয়ন করো। এটা হলো কোরআনের দলিল। 2 নম্বর, আল্লাহর কাছে এই বলে একটা হাদিসের দোয়া করবেন, কি? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুশাররিফাল কুলুব শাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা মুশাররিফাল কুলুব শাররিফ কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনানা।
বাস আপনি আল্লাহর কাছে দোয়া করুন। একটা হাদিস শুনুন, ইন্না কুলুবা বানি আদামা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউসাররিফুহু কাইফা ইয়াশা। আমার হাতের আঙ্গুল দুটো দেখছেন, আল্লাহ পাকের দুই আঙ্গুলের ভিতরে যত দুনিয়ার মানুষ আছে সকলের দেল এই দুটো আঙ্গুলের মধ্যে আছে। আল্লাহ যখন ইচ্ছা তখন ফিরিয়ে দেয়। আল্লাহ যদি দয়া হয় আপনার পথভ্রষ্ট ছেলেকে আল্লাহ সুপথে নিয়ে আসবে। একবার পড়ে আল্লাহুম্মা আমিন। আসুন আপনাকে আমি একটা একটা করে কথা বলবো। তবে একজন যুবক ছেলে যুবতী মেয়ের দোয়া কি? যুবক ছেলে একটা যুবতী মেয়ে একটা ভালো আদর্শনী মেয়ে চায়, এবং একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলে চায়, ভালো ছেলে চায়। এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে। আজকে জালসাটা কিসের করছেন? অত্যন্ত অত্যন্ত গৌরবের সাথে আপনাদের সামনে আমি কথা বলছি। আপনাদের এলাকায় বেশ কিছুদিন আগে এসেছিলাম, মনে পড়ছে, কিন্তু আমার একটা অসুখটা কি জানেন? আমি যেখানেই থাকি আমাকে যে সকালে ক্লাস ধরতে হয়। আপনার এই দেশে যে উমার ফারুক যে ছেলেটা আছে, এটা অত্যন্ত আমার প্রিয় ছেলে, অত্যন্ত প্রিয় ছেলে। আখলাকের দিকে, চরিত্রের দিকে গোটা মাদ্রাসার কমিটি এবং শিক্ষক সবারই কাছে প্রিয়। আমার কাছে তো প্রিয় আছেই। আখলাক একটা বড় জিনিস। আল্লাহ নবী বলছেন, একটা হাদিস শুনুন, মা ইউজানু ফিল মিজানে আসকালু মিন খুলকির হাসানিন। কিয়ামতের দিন নেকিমতির ওজন যখন হবে তো সব থেকে গুড ক্যারেক্টার, ভালো চরিত্র যার, সেই ওজনটা সব থেকে বেশি হবে। এই ছেলের কথা থামতে পারলাম না। আমার এই সমস্ত জায়গা থেকে ক্লাস ধরা অসুবিধা হয়, যার জন্য ছেলেকে আমার জিজ্ঞেস করবেন মুর্শিদাবাদ, কালিয়াচক, বহরমপুর যে কোনো জায়গা থেকে প্রোগ্রাম করে আমি ফজরের নামাজ মাদ্রাসায় এসে পড়ি, বুঝতে পারছেন? কিন্তু এখান থেকে বড্ড অসুবিধা হয়। একটার আগে যদি আপনারা আমাকে দমোনা বা নাগর ব্রিজে পৌঁছাতে না পারেন তবে আমার ক্লাস ধরতে অসুবিধা হয়ে যায়। তো যা হোক, আপনাদেরকে এবার বলছি এই জালসাটা কিসের জন্য। আপনারাকে একটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম এরা বাপ আর বেটা, চেনেন তো? এরা কে? বাপ আর বেটা। দুই বাপ বেটাকে আল্লাহ হুকুম দিচ্ছেন। বহু ঘটনা আছে, আপনাকে সংক্ষিপ্ত বলছি। আল্লাহ হুকুম দিচ্ছেন, ইব্রাহিম তোমার বেটাকে সাথে নেও আর তোমরাই আমার ঘর বাইতুল্লাহটা তোমরা তৈরি করো। তো বাপ বেটা দুইজন মিলে আল্লাহর ঘর তৈরি করছেন আর একটা গান গাইছেন। তো বলছে মৌলানা গান গাইছে নবীরা নাকি, মানে একটা দোয়া করছেন। এই দোয়াটা কোন দোয়া? কোরআনের ভিতরে লেখা আছে দোয়াটা। এখানে কোরআনটা কাপড় গালে ফেলে দেন, এই দোয়াটা কোরআনে লেখা আছে। দেখবেন দোয়াটা কি? আল্লাহ বলছেন, আমি বলছি না। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। আল্লাহ বলছেন, শোনো নবী, যেদিন ইব্রাহিম আর ইসমাইল বাপ আর বেটা বাইতুল্লাহর ঘরকে তৈরি করছেন, হ্যাঁ, তখন দুই বাপ বেটা দোয়া করছে কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ এই ঘরখানটাকে তোমার দরবারে তুমি কবুল করো, এই ঘরখানটাকে তোমার দরবারে তুমি কবুল করো। আচ্ছা ভাই, একটা কথা আপনারাকে বলি, আপনাদের মধ্যে কারো শখ আছে? আল্লাহর কাছে কোনোদিন দোয়া করেছেন আপনি? রব্বে হাবলি মিনাস সলিহিন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা কোনোদিন করেছেন আপনারা? শুনুন, একটা শখের কথা বলছি। আপনাদের এই মজলিসের মধ্যে কারো কি একটা শখ আছে? মৌলানা, পৃথিবীর বুকে যত কিতাব আছে সব থেকে সম্মানিত কিতাব হলো এই কোরআন। ফাইন্না হাসানাল হাদিস কিতাবুল্লাহ ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ। আরে বেদ সব করতে ভালো নয়, আর চতুর্বেদী শুনতে গেলে মানুষ ঝাঁপিয়ে পড়ে চতুর্বেদীর বেদ শোনার জন্য। আল্লাহ পাকের নবী বলছেন, ফাইন্না হাসানাল হাদিস কিতাবুল্লাহ ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ। আপনি কোরআন পড়ুন না, কেউ যদি পড়ে তো বসে বসে শুনুন না, আপনার নেকিতে নেকি, নেকিতে নেকি, নেকিতে নেকি। এই কোরআনের কথা আল্লাহ কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি।
এই কিতাবটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। কোনো মার বেটা এখনো কোনো কিতাব লিখতে পারেনি, সে বলতে পারেনি যে আমার কিতাবে কোনো সন্দেহ নেই। আপনি শুনবেন এই কিতাবের কথা। আল্লাহ বলছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। এই কোরআন কথা থেকে নাযিল হয়েছে শুনবেন। লাউহে মাহফুজে ছিল রমজান মাসে, লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাযিল হয়। প্রথম আকাশ থেকে দীর্ঘ 13 বছর মক্কায় এবং 10 বছর মদিনায়, এই 13 বছর ধরে এই কোরআন নাযিল হয়েছে। যেই কোরআনের বয়স 1450 বছর আপনার কাছে পৌঁছে গেছে। যে কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন যালিকাল কিতাব শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। যদি তোমাদেরকে সৎ পথ দেখায়, জান্নাতের পথ দেখায়, সুখের পথ দেখায়, শান্তির পথ দেখায়, তবে একমাত্র এই কোরআন তোমাদেরকে সে পথ দেখাবে। আপনার মনে একটা শখ জেগেছে? আপনাকে আমি বলছি না মুচির শিক্ষা হারাম, দর্জির শিক্ষা হারাম, টেলারি শিক্ষা হারাম, ডক্টরি শিক্ষা হারাম। আপনাকে আমি হারামের শিক্ষা দিতে আসিনি, আমি একটাই ফতোয়া দিতে এসেছি যে জাদুর শিক্ষা হারাম, আর বাকি যত শিক্ষা আছে তোমার জন্য জায়েজ আছে। কিন্তু একটা কথা তুমি মনে রাখো, আল্লাহ নবী বলছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবথেকে উত্তমকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআন যে শিখেছে আর কোরআনের শিক্ষা দেয়। আজকে আমরা মনে করি ওই লোকটা তো কোনো দাম নেই, সে তো কোরআন পড়ে কি করে, সে তো ফকির বিদ্যা। আপনি জানেন আপনার বয়স কত বছর? আরে আপনার বয়স কত? 60 বছর। আপনি কত বছর বাঁচতে চান? 100 বছর। 100 বছর পরে আপনি চলে গেলেন, মাইনাস, আপনি দুনিয়া থেকে বিদায়। আচ্ছা, একদিকে কোটি 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 বছর আপনি সুখের জায়গা, আর একদিকে মাত্র 100 বছর সুখের জায়গা। আপনি কোনটা চান? এই 100 বছর খুব সুখে রাজবাড়ি তৈরি করে থাকবো, 10 কোটি টাকার বাড়ি, 20 কোটি টাকার বাড়ি, আমি খুব সুখে থাকবো। আর আপনার মরার পরে কোটি কোটি বছর যেখানে থাকবেন আপনি জ্বলন্ত আগুনে পুড়বেন, ওটা কি আপনার জন্য ভালো? হ্যাঁ না, এই সামান্য 100টা বছর আমার জন্য যদি কষ্ট হয় তবুও ভালো, কিন্তু আমি কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পড়বো না, এটাই আপনি চাইবেন? যদি এটা চান, আমি বলছি না, আল্লাহ নবী বলছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবথেকে উত্তমকে যে ডক্টরেট করেছে, সবথেকে উত্তমকে যে ইঞ্জিনিয়ার করেছে, সবথেকে উত্তমকে যে প্রফেসর হয়েছে, যে সবথেকে উত্তমকে যে জজ হয়েছে, সবথেকে উত্তমকে আপনাকে আল্লাহ নবী বলছেন মান তাআল্লামাল কুরআন, সে ছেলে হোক আর মেয়ে হোক যদি কোরআন শিক্ষা করে সেই সবথেকে উত্তম, আর যে কোরআনের শিক্ষা দেয়। আপনি বুঝেছেন? আমার মা বোনেরা, আপনাদের মধ্যে কি একটা শখ আছে? আমি বলবো, কোনদিন বলেছেন আল্লাহ আমি একটা কোরআনের হাফেজের আব্বা হব? হ্যাঁ, কত বড় ফজিলত! আল্লাহ আমাকে একটা ছেলে দান করো, একটা কোরআনের হাফেজের আমি আব্বা হব। আল্লাহ আমি একটা কোরআনের হাফেজের আম্মা হব। আল্লাহ আমি একটা কোরআনের হাফেজের স্ত্রী হব। আল্লাহ আমি একটা কোরআনের হাফেজের শাশুড়ি মা হব। আল্লাহ আমি একটা কোরআন মাজিদের হাফেজের ভাই হব। আল্লাহ আমি একটা কোরআন মাজিদের হাফেজের বোন হব। এই শখটা কি আপনার মধ্যে কোনোদিন জেগেছে? চিন্তা করুন কি ফজিলত। আপনি পরে শুনুন। আজকে সর্বপ্রথমে যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আজকে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে একটা দোয়া করতে চাই। আল্লাহ নবী ইব্রাহিম আর ইসমাইল যেমন বাইতুল্লাহর জন্য দোয়া করেছিলেন, আল্লাহর কাছে কবুল হয়েছিল। ভাইজান, আমি গুনাহগার পাপী, আমি আপনাদের দেশের ছেলে সেই উমর ফারুক, আপনাদের দেশের ছেলে সেই উমর ফারুক, যে আমার মাদ্রাসার একজন আদর্শবান ছাত্র। আপনাদের এলাকার আপনারা বেশি জানেন। আমি একটাই কথা বলবো আপনাদেরকে, যে আল্লাহ যেমন ইব্রাহিম আলাইহিস সালামের তৈরিকৃত ঘর বাইতুল্লাহকে কবুল করেছিলেন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে, এই হিফজুল কোরআনের প্রতিষ্ঠানকে আল্লাহর দরবারে যেন কবুল করেন। সকলে একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। সকলে একবার মন খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। সকলে একবার দিল খুলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই মজলিসের ভিতরে কে চান যে কোরআনের হাফেজের আমি আব্বা হব, কোরআনের হাফেজের আমি আম্মা হব, কোরআনের হাফেজের আমি ভাই হব, কোরআনের হাফেজের আমি শ্বশুর হব, কোরআনের হাফেজের আমি বোন হব? একবার হাত উঠান তো, কে চান? চান না কেউ? চান? শখ আছে? আমি দেখছি শখ আছে। আরে কেউ না কেউ হবো আমি একজন কোরআনের হাফেজের। আলহামদুলিল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ
আপনি যদি এটা নিয়াত করেন ইনশাল্লাহ আপনি পাবেন। তবে বুঝতে পারলেন একজন কোরআনের হাফেজের কত বড় দাম আর কত বড় মর্তবা। এবার আপনাকে আমি বলি, কথাটা ভালো করে শুনবেন, বুঝে যাবেন একটা কোরআনের হাফেজের মূল্য কতখানি, একটা কোরআনের হাফেজের দাম কতখানি। কথাটা ভালো করে বুঝে যাবেন। আমি আথার গাথার কথা বলবো না, বুখারী শরীফ থেকে 2 ঘন্টা হাদিস আপনাদেরকে বলবো। হাদিস দুটা ভালো করে শুনবেন আর মনে মনে শখ করবেন, আল্লাহ যেন ওই রকম ছেলে আমাকে দান করে, ঠিক না? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যার নাম ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন বিচার মঞ্চে বসতেন, বাঘের মতন সাহাবী যিনি, তিনি যখন বিচার কক্ষে বসতেন তখন তার বিচারের মজলিসে কে বসতো জানেন? পার্লামেন্টে যখন তিনি বসতেন তার পাশে কে বসতেন জানেন? আজকাল আমরা বসাবো কাকে? যাদের বড় মুখ তাকে, যাদের পয়সা আছে, যাদের টাকা আছে, যাদের দৌলত আছে, যারা বয়স্ক মানুষ, আমরা তারাকে বসাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 2টা হাদিস এনেছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যখন তিনি খলিফা হলেন তার মজলিসে কোন লোকের চান্স হতো না, সে ছোট হোক আর বড় হোক, একমাত্র কাহুলান কান বানান, সে ছোট হোক বা বড় হোক, যে কোরআনের হাফেজ, যে কোরআন সম্পর্কে যে পণ্ডিত, একমাত্র তাকেই বসতে নিতেন, অন্য কাউকে নয়। বুঝতে পেরেছেন? আজকালকে বিচার করতে বসবো, এ কোরআন হাফিজ তুই যা, তোর আমার দাম কি? কাকে তাকে জায়গা দেব? যার পয়সা আছে, যার ধন দৌলত আছে। কিন্তু কোরআন হাফেজকে নিতেন। একদিনের মজার কথা শুনে 2টা হাদিস আপনাদের বলতে চেয়েছি, ভালো করে শুনুন। হুর বিন কাইস একটা ছোট্ট ছেলে, কিন্তু কোরআনের হাফেজ। কত বড় হাফেজ আপনাকে দেখাচ্ছি আমি। ছেলেটার নাম হুর বিন কাইস। ওর চাচা একদিন বলছে, আরে হুর, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তোকে এত ভালোবাসে রে, যে তোকে রাজদরবারে বসার চেয়ার দেয়, আমাকে তো কোনোদিন চেয়ার দেয় না। তো তুই একটা কাজ করতো, আমার জন্য একটু অনুমতি লে, আমাকে যেন অনুমতি দেয়। কে? উমর। তো হুর বিন কাইস বলছেন উমর বিন খাত্তাবকে, ইয়া আমির আল মুমিনিন, আমার চাচার জন্য একটু অনুমতি দেন, আপনার মজলিসে একটু বসবেন। বলছে যাও বলো। এবার ওর চাচাকে বলেছেন। ওর চাচা মানে বুঝতে পারছেন, জান বাঁচা, চাচা জীবন বাঁচা। আর যার মধ্যে বিদ্যা নেই সে আবার কি জানে, এমন ধরনের কথা বলে দিল। হযরত তোমার এত রাগান্বিত হয়েছেন যে রাগাল মানুষ যখন তখন আল্লাহ রসুলকে বলছেন, দানিয়া রাসূলুল্লাহ হাযাল মুনাফিক আনা আজরে বুনু কাহু, এই গর্দান তোড়ে দেবো, ইয়ার আপনি অনুমতি দেন। তো উমর বিন খাত্তাব এখন তো নিজেই স্বয়ং সম্পন্ন, বেয়াদবের মতো কথা হুর বিন কাইস যখন মজলিসে বলে দিয়েছেন, তখন লাকাদ হাম্মা ইউকিয়া, উমর মনে হচ্ছে ওকে থাপিয়ে দিবে। কাকে? হুর বিন কাইসের চাচাকে। দেখেন কোরআন কেমন জিনিস। কোরআনের ভিতরে একটা আয়াত আছে। তখন হুর বিন কাইস আমিরুল মুমিনের সামনে বলছে, ইয়া আমির আল মুমিনিন, ইয়া আমির আল মুমিনিন, আপনি খুব রাগান্বিত হয়েছেন আমার চাচার উপরে, আপনাকে ছোট্ট করে একটা কোরআনের আয়াত শোনাচ্ছি। দেখেন কত বড় পণ্ডিত, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিজ আনিল জাহিলিন। বাস, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতটা যেমনই পড়া, আয়াতটার মানে তো আমরা বুঝি না, কিন্তু উমর তো বুঝতেন। আয়াতটার মানে শুনুন। আপনি জালসা শুনতেছে, আপনারা কি পাবেন তখন বুঝতে পারবেন। মা বোন, তোমাদের যদি শোনার কিছু ইচ্ছা থাকে ভিতরে গন্ডগোল না করে সামনে চলে এসো। আমি একটা একটা করে কথা বলবো, কথাগুলো তোমাদের গান গাজাল দিয়ে তোমাদেরকে পুটলি বেঁধে বাড়ি পাঠাবো না, তোমাদেরকে কিছু দিয়ে দেব। তোমরা সামনে চলে এসো আর ভালো হয়ে বসো এবং মন দিয়ে শুনো। ভাইজান আমাকে ডিস্টার্ব দেবেন না, আমি তাড়াতাড়ি কথা বলি। এইবার বলছেন, আপনি কি কোরআনটা একটা পড়লাম তো মানে কি বুঝেন? মানে বুঝেন না, কাছে কাছে কিছু নয়, কোরআন পড়ে আপনি স্বাদ পান না। কিন্তু উমর তো কোরআন বুঝে। কি বলছেন? আল্লাহ বলছেন, খুযিল আফওয়া, 3টা কথা ভালো করে শুনেন। খুযিল আফওয়া 1 নাম্বার, আমুর বিল উরফে 2 নাম্বার, ও আরিজ আনিল জাহিলিন 3 নাম্বার। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 3টা শিক্ষা দিচ্ছেন। আপনার ছেলেকে যদি একটা কোরআনের হাফেজ করেন,
একটা জামাই যদি কোরআনের হাফেজ হয়, একটা ভাই যদি কোরআনের হাফেজ হয়, একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, তবে আপনার মূল্য কতখানি দেখুন। সেই ছেলে বলছেন এই কোরআনের ভিতরে 3টা কথা বলছে, কি? খজিল আফওয়া, তুমি ক্ষমা করতে শিখো, ক্ষমা করো। এর মানে বুঝলেন? ছেলে ভুল করেছে ক্ষমা করেন, ছাত্র ভুল করেছে ক্ষমা করেন, স্ত্রী ভুল করেছে ক্ষমা করেন, ছোট ভাই ভুল করেছে ক্ষমা করেন। একটাই কথা আপনাকে ক্ষমা করতে শেখাচ্ছে, খজিল আফওয়া, আপনি ক্ষমা করতে শিখুন। বুঝেছেন? ওমর বিল উরফি। দ্বিতীয় কথা, আপনি মানুষকে ভালো কথা বলতে শিখেন। একটা ভালো কথা বলতেছে, বাবা মদ খেও না, বাবা চুরি করিও না, বাবা ডাকাতি করিও না, বাবা কারো জমি দখল করিও না, বাবা মিরাজ মারিও না, বাবা ছেলেকে জমি দিবে মেয়েকে দেবে না এরকম কাজ করিও না, বাবা নমাজ ছাড়িও না, বাবা জুয়া খেলিও না, বাবা লটারির টিকিট কাটিও না, বাবা টাকনোর নিচে লুঙ্গি পরিও না, মা তুমি টাকনোর নিচে লুঙ্গি পরো, মা তুমি বেপর্দা হয়ে বেড়াইও না। এটা প্রত্যেকটা কথা আপনার হলো কি ওমর বিল উরফে। একটা মেয়ে ছেলে, আপনাদের এখানে আমি সম্মেলন এসেছিলাম, কি বলছে জায়গাটা? নাগর ব্রিজ, বুড়িয়ানে তো আজকে ছিলাম, নাগর ব্রিজে ছিলাম। তারপরে এখান থেকে চলে গেলাম নালাগোলা, নালাগোলা থেকে আবার একটা সম্মেলনে ছিলাম, সেটার নাম হলো ঝাড়খণ্ড। বুঝতে পারছেন তো? কি বলবো আপনাকে, এমন এমন কথা বলতে গেলে হাসিও লাগে, ক্রন্দনও আসে। তা আপনাকে একটা সুন্দর কথা শুনি। মেয়ে ছেলেদের দাবি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মেয়েরাকে এত কেন ছোট করেছেন? হ্যাঁ, ছেলেরাকে কোনো কথা নাই, আর মেয়েরাকে বলছে যে তোমরা পর্দায় থাকো, বোরকা পরো, চাদর পরো। আপনিও মোল্লা সাহেব মুজাম্মেল কোথা থেকে এসেছেন, আপনি ওই কথা বলছেন। তা আমি আপনাকে কি দিয়ে যাব মা? এই গ্রামটার নাম কি বলতে হবে বাবু? নয়াটোরা, দুলভপুর। একবার এসেছিলাম, আমার একটা ছাত্র আছে এখানে, ছেলেটার নাম যে কি ভুলে গেছি, অনেক দিনের কথা। তো একটা কথা দুলভপুরের মানুষকে একটা বলি, কথাটা খুব ভালো করে শুনেন। না 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 না, প্রায় 10 জন খানিক ছাত্র আছে আমার এইখানে গোড়ায়, সবটি ছেলে নাম ভুলে গেছি। তো আপনারাকে একটা কথা বলি, মা বোন তোমরা এ কথাটা ভালো করে শুনে রাখো। তোমাদের কি দিয়ে যাব? আমি বড় বড় সেমিনারে, সম্মেলনে এই কথাটা বলেছি, আমি তোমাদেরকে বলছি, কথাটা ভালো করে শুনে রাখিও। 5 কেজি সোনা আর 5 কেজি আলু তোমার বাড়িতে আছে। তোমার একটা বাড়িতে ঘরের ভিতরে একটা লোহার বাক্স আছে বা কাঠের বাক্স আছে। তোমাকে বলছি, তোমার 5 কিলো আলু তুমি বাক্সের ভিতর রাখবে না 5 কিলো সোনা রাখবে? তবে উত্তরটা কি আসবে? আলু আবার বাক্সের ভিতরে রাখবো, সোনা বাক্সে রাখবো। তো আলুর দাম বেশি না সোনার দাম বেশি? তো সোনার দাম বেশি। তো মা তোমরা সোনার মতন, আল্লাহ তার জন্য তোমাদেরকে সোনার মতো মূল্যবান, তোমরা তার জন্য তোমাদেরকে পর্দাতে থাকতে বলেছে। এর জন্য তোমাদের মাথা গরম কেন? একমাত্র তোমাদের সম্মানার্থে, ইজ্জতের জন্য তোমাদেরকে বাক্সের ভিতরে যেমন সোনা রাখা হয়, তোমাদেরকে সেই রকম পর্দা হয়ে থাকতে হবে। বাজার যাও, হসপিটাল যাও, ডাক্তারের কাছে যাও, কোনো জায়গা যাও, তুমি তোমার সিস্টেম বজায় রেখে, তোমার নারীত্বকে ঢেকে তুমি যাও। তোমাকে আমি বলছি, কেন 2টা কথা মাত্র আমার মনে রাখতে হবে। 1 নম্বর, একটা 18 বছরের ছেলে যদি প্যান্ট আর শার্ট পরে চলে যায় রাস্তায় ঘুরে, একটা 18 বছরের মেয়ে যদি প্যান্ট আর একটা শার্ট পরে বা একটা সেন্টো গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় চলে, বলুন তো ওই মেয়েটা সন্ধ্যা হইতে হতে বাড়ি আসবে না ওকে শ্রীগালে ছড়িয়ে খাবে? দেবগ্রাম জালসা গেছিলাম নদিয়ায়, তো দিনের বেলায় শ্রীগালে ছড়িয়ে খেত। এইরকম মেয়ে ছেলে যদি যায় তো মানুষ হবে শ্রীগাল, এই যুবক ছেলেরা হবে শ্রীগাল। এরাই তোমাকে ছড়িয়ে খাবে, পাটের জমিতে, মাঠে ঘাটে তোমাকে ছড়িয়ে খাবে। এই জন্যই তোমাকে বলা হয়েছে তুমি পর্দার আবরণের ভিতরে থাকো। আশা করি বুঝতে পেরেছো মা? এবার আমি তোমাদেরকে একটা একটা করে কথা বলছি। হুর বিন কাইস এই আয়াতটা পাঠ করে 3টা শিক্ষা দিলেন। 1 নম্বর, মাফ করতে শিখো। ছেলে ভুল করেছে, আব্বা ক্ষমা করো,
আম্মা ক্ষমা করো, আব্বা ক্ষমা করো, আব্বা ক্ষমা করো, স্যার ক্ষমা করেন, মৌলানা আর ভুল করবে না, ক্ষমা করেন। আমি আমার মাদ্রাসায় 24-25টা শিক্ষক, একটা ছাত্র যদি কোনো ভুল করে তো সবারই কথা হলো কি এই ছেলেটাকে এখাজ করে দেন। আর ছেলেটা বলছে মৌলানা ক্ষমা করেন, মৌলানা ক্ষমা করেন। আমি ছেলেগুলোকে শিক্ষকগুলোকে বলি, আরে তোমরা তো সবাই বলছো ছেলেটাকে এখাজ করে দাও, তোমার হাতে একটা ফোড়া হয়েছে, ফোড়াটাকে গেলে ঔষধ দিয়ে ভালো করবে না হাত কানটা কেটে ফেলে দিবে? হ্যাঁ, এটা ভুল করেইছে। হ্যাঁ, তো তোমরা কেন এত রাখছো? যাক, ছেলেটাকে সংশোধন করো। এই ছেলেটা চোর ডাকাত হবে, এই ছেলেটাকে সমঝোতা করে নিয়ে এসো, লাইনে নিয়ে এসো। আসুন ভাইজান, আপনাকে আমি বলছি, প্রথম নম্বরের কথা আল্লাহ বলছেন তুমি ক্ষমা করতে শিখো। আসুন আপনাকে বলি, আপনি গুনাহ করেন না, আপনি পাপ করেননি, আপনি জীবনে কত পাপ করেছেন, একটা একটা করে যদি তুলে ধরি আপনাকে, তবে আপনার জীবন কলঙ্কিত। আলকাতরা মেখে যেমন মানুষ কালো হয়, আমরা সেরকম পাপের সাগরে ডুবে আছি। আল্লাহ কি বলেছেন জানেন? তুমি পাপ করেছো, মরার আগে আগে, কাফনের কাপড় পরার আগে আগে, কবরে যাওয়ার আগে আগে তুমি তোবা করে নাও। কেমন করে তোবা করো? আল্লাহ আমি লজ্জিত, এই কাজ করবো না আল্লাহ। আমি একটা গোনাহ ধরে বলছি না আপনাকে, মা বোন আমার, ভাইরা আমার, যে যে পাপ কাজ করেছি, পাপের কাজ, আপনি জানেন যে আমি কি পাপের কাজ করেছি, আপনি আল্লাহর কাছে তোবা করছেন, আল্লাহ আমি লজ্জিত, এই কাজ আমার করা উচিত ছিল না, আমি করে ফেলেছি, আল্লাহ আমি লজ্জিত, আর এই কাজ জীবনে করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। আপনাকে একটা কথা বলি, একটা ছেলে মার অবাধ্য সন্তান, মা তাকে গালি দিয়েছে, ছেলেটা বাড়ি থেকে চলে গেল। দুপুর রাত্রে ছেলেটা আবার মার কাছে ফিরে এসেছে, মা কাঁদছে, আমার ছেলে কোথায় গেল, হাইরে মা, দরদিনী মা। ছেলে এসে বলছে আম্মা আম্মা আম্মা, তিনবার যেমন ছেলে ডেকেছে মা, তার বুকের পানি আটলান্টিক মহাসাগরের মতো উতাল পাতাল করতে লেগেছে। মা ছেলে ল্যাপখান ফেলে দিয়ে দরজার কাছে দরজা খুলে বলছে, কলেজা সোনা, কি বলছো মা? মা বলে কি হয়েছে? আম্মা ভুল করেছি, ক্ষমা করো আম্মা, আম্মা ভুল করেছি, ক্ষমা করো আম্মা, কান ধরছি, তোবা করছি, আর এ কাজ করবো না আম্মা। মা কি করবে? ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরবে, ঠিক না বেঠিক? আল্লাহর দয়া কতখানি বান্দার উপরে। বুখারী শরীফের হাদিস, একটা দয়া আল্লাহ 100 ভাগ করে, এক ভাগ সারা বিশ্বের মানব জীব জন্তু যত আছে সকালের মতো বন্টন করেছে, 99টা ভাগ আল্লাহর কাছে রেখেছে। আপনি 3 বার যদি আম্মা আম্মা বলে মাকে ডাকো, মা যদি আপনার প্রাণ খুলে বুকে জড়িয়ে ধরে আপনার মতো পাপী শিশুকে, তবে আল্লাহর দরবারে আপনি যদি তোবা করেন, আল্লাহ কত খুশি হবে। আপনাকে বলছি, আপনি যদি ভুল করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, তো আপনাকে বলছি আপনি ক্ষমা করতে শিখুন। হ্যাঁ, আপনি বাপ, আপনি মা, আপনি ভাই, আপনি শিক্ষক, আপনাকে বলছি আপনি ক্ষমা করতে শিখুন। খুশিল আফওয়া, আপনি ক্ষমা করতে শিখুন। আর অমর বিল উরফে, আর মানুষকে ভালো কাজের আদেশ করতে শিখুন। 3 নম্বর, ওয়া আরিজ আনিল জাহেলিন। বুঝলেন কথাটা? ওয়া আরিজ আনিল জাহেলিন। যখন মূর্খ তোমার সামনে পড়ে যাবে, চট করে তার থেকে মুখ ফিরিয়ে নাও। ওর সাথে তর্ক করতে যেও না, ওর সাথে তর্ক করতে যেও না, একটা মূর্খের সাথে তুমি তর্ক করতে যেও না, ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নাও, বাস, এটাই তোমার হেফাজত থাকবে। তবে এই আয়াতের মধ্যে কটা কথা শিখলেন? 3টা কথা। এই আয়াতটা কে পাঠ করেছিল? উরবিন কাই। সে ছেলেটা বৃদ্ধ ছিল না, যুবক ছিল না, ছোট ছেলে, ছোট ছেলে। দেখছেন? তবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলছে, ওয়াক্কানা ওয়াক্কাফান আলা কিতাবিল্লাহ। ওয়াক্কাফান মানে বুঝেন? যখনই কোরআনের আয়াত পাঠ করা হতো, তখন উমর একবারে জড়সড় হয়ে যেত, এইরকম জড়সড় হয়ে যেত কোরআনের কাছে। সাথে সাথে উমর তাকে ক্ষমা করে দিল। পড়ুন একবার আলহামদুলিল্লাহ। আপনি জানেন, আপনার এই গ্রামে যদি একটা হেফজুল কোরআন হয়, আপনার বাড়িতে যদি একটা হাফেজে কোরআন হয়, আপনার বাড়িতে যদি আপনার জামাই হাফেজ হয়, আপনার ছেলে হাফেজ হয়, আপনার পোতা হাফেজ হয়, আপনি বলুন আপনার বাড়ির সম্মান, গ্রামের সম্মান বাড়বে না কমবে? কত বড় সম্মান বাড়বে। আপনাকে একটা একটা করে কথা বলি। আগে আমি বলি, 2খানা হাদিস আপনাদের সামনে বলতে চেয়েছি। 1 নম্বর হাদিস হলো, 2 নম্বর হাদিস শুনুন।
উমার যখন মজলিসে বসতেন, আর একটা ছোট্ট ছেলে, একবারে ছোট্ট ছেলে, ওনাকে উনি কাছে রাখতেন। তার নাম কি শুনবেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাসের বেটা আব্দুল্লাহ, আল্লাহ নবীর চাচতো ভাই। ভালো করে শুনেন তো, আব্দুল্লাহ বিন আব্বাসকে শুনুন, আব্দুল্লাহ বিন আব্বাসকে কত ছোট ছেলে আর কত চালাক তো শুনেন। একদিন ওর খালার বাড়ি গেছে, আব্দুল্লাহ বিন আব্বাস ওর খালার বাড়ি গেছে। হাদিসটা শুনে হাসবেন আপনারা, ভালো করে শুনেন। আব্দুল্লাহ বিন আব্বাস ওর খালার বাড়িতে গেছে, ছোট্ট ছেলে। কেন জানেন? আমার খালু আল্লাহ নবী দিনের বেলায় কি করেন দেখতে পায়, রাত্রি কিভাবে কাটান দেখি তো। এইবার খালার বাড়িতে গেছেন, এইবার আলাদা তো সেপারেট ঘর নেই, ছোট্ট ছেলে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আমাকে বেড়া করে আমার খালু শুতিয়ে দিলে, আর আমার খালা আর খালু লম্বা মনে শুয়ে গেল। বুঝতে পারছেন তো? ছোট্ট ছেলে টুক 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 করছে, আর দেখছে যে দেখি তো কি করছি। আল্লাহ নবী সুবহানাল্লাহ আল্লাহর জিকির আজকার করতে 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 করতে, আমার খালার সাথে গল্প করতে করতে, জিকির আজকার করতে করতে ঘুমিয়ে গেলেন। এমনভাবে ঘুমালেন, খাররাটা নিতে লাগলেন, নাকের বড় বড় আওয়াজ। তারপরে হঠাৎ দেখছি আল্লাহ নবী জেগে গেলেন, আর জেগে তখন এমনি করছেন। হাতখান দেখেন আমার, এই হাতখান দিয়ে জালা ইয়ামসাহুন নাওমা, আপনাকে যদি নিন থাকে তো আপনার চোলটা টলমল করবে। আপনি হাত দুকানটা কেমনি চোখে মুখে ঘোরান, খুব কচলান, আপনার ঘুম হারিয়ে যাবে, আলসি হারিয়ে যাবে। আল্লাহ নবী এভাবে করলেন, করার পরে উঠলেন, মিসওয়াক করলেন, তারপরে উজু করলেন। উজু করে আল্লাহ নবী এইবার রাতে তাহাজ্জুদের নামাজ শুরু করছেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আমি তো ছোট ছেলে, আমি যদি চট করে উঠে যাই তবে আল্লাহ নবী বুঝবেন যে আমি তাক করেছিলাম। এই জন্য আল্লাহ নবী যেন বুঝতে না পারে, এই জন্য আমি এইরকম করে আমিও মাথাটাকে এমনি করলাম যেন আল্লাহ নবী বুঝেন যে আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা, তারপরে আমিও উজু করলাম। কত ছোট ছেলে, ইমাম যদি নামাজ পড়ায়, একটা মুক্তাদি হয়, ইমামের কোন দিকে হবে ভাই? ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। আব্দুল্লাহ বিন আব্বাস কত ছোট ছেলে যে আল্লাহ নবীর বাম দিকে দাঁড়িয়ে গেছেন। এইবার আপনার ছেলে যদি আপনার বাম দিকে দাঁড়িয়ে যায়, হ্যাঁ, আপনার ছোট ভাই যদি আপনার বাম দিকে দাঁড়িয়ে যায়, আপনার স্ত্রী যদি আপনার বাম দিকে দাঁড়িয়ে যায়, আপনি কি করবেন? জালসা শুনে কি করবেন আপনি? আরে একটা শরীয়তের কথা শিখেন। আপনার ছেলে যদি বাম দিকে দাঁড়িয়ে যায়, ওর কানটা ধরে মাথাটা ধরে ওকে ডাইন দিকে করে নেবেন। কিন্তু স্ত্রী যদি দাঁড়িয়ে যায়, ওকে পিছন দিকে করে দেবেন। ওকে ডানে বামে রাখা যাবে না, ওকে পিছন দিকে করে নেবেন। দেখলেন তো, আল্লাহ নবী আব্দুল্লাহ বিন আব্বাসকে কানটা ধরে ডান দিকে করে দিলেন। বুঝতে পেরেছেন কথাটা? একটা ইমাম একটা মুক্তাদিকে বলে কত পটু সাহাবী কে? আব্দুল্লাহ বিন আব্বাস। ওই আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ নবী যে কোনো সভা মজলিসে তাকে পাশে রাখতেন। সাহাবীরা তখন বলতে লাগলেন, আব্দুল্লাহ বিন আব্বাসের মতন আমাদের ঘরে ছেলে আছে, আর আমাদের মতো প্রবীণ মানুষের মজলিসে, এই দাড়ি পাকা মানুষের মজলিসে এই আব্দুল্লাহ বিন আব্বাসের মতো ছেলে বসবে? একদিন আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আমিরুল মুমিনিন আমাকে ডেকে পাঠালেন। আমি গেলাম, দেখছি তো ঘর ভর্তি সমস্ত লোক, আপনারা যেমন বসে আছেন। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন, শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হয়ে গেল। পড়ার পরে বলছেন, আপনারা কি বলছেন? আল্লাহ পাক এই সূরার ভিতরে, এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ পাক আল্লাহ নবীর উপরে নাজেল করে কি বলতে চেয়েছেন? সবাই উত্তর দিতে লাগলেন, কারো উত্তর ঠিক হলো না। তখন ওমর ফারুক বলছেন আব্দুল্লাহ বিন আব্বাসকে, আব্দুল্লাহ বিন আব্বাস, মা রায়ুকা, তোমার রায় কি, তোমার মতামত কি, তুমি কি বলতে চাও? তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আমিরুল মুমিনিন ফি আদাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সূরার ভিতরে
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তার নবীকে, হে নবী, এতদিন তুমি যুবক ছিলে, 40 বছরে নবুয়তি পেয়েছিলে, 13 বছর তুমি মক্কায় ছিলে, 10 বছর তোমার মদিনায়, 63 বছর তোমার বয়স হয়ে গেল। এখন তোমাকে যেই জন্য আমি দুনিয়াতে আবির্ভাব করেছিলাম, ইন্না ফাতাহনা লাকা ফাতাম মুবিনা, এখন তুমি দেখবে ইয়াদখুলুনান নাস ফি দীনিল্লাহি আফওয়াজা, যেই লোকেরা তোমার মুখে থুতু দিয়েছিল, তোমাকে পাথর চালিয়েছিল, যেই লোকেরা তোমার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, যেই লোকেরা তোমাকে একদিন দেশ থেকে তাড়িয়েছিল, আজকে তোমার পায়ে লুণ্ঠিত হয়েছে, আজকে তারা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। তোমার দায়িত্ব তুমি পুরা করেছো, ইসলামী পাচ্চাম মক্কায় দুলতে শুরু করেছে, আর তোমার দরকার নেই। এখন তোমাকে দুনিয়া থেকে যেতে হবে, যেমন তোমার আগে যত নবী রাসূল এসেছে দুনিয়া থেকে চলে গেছে, তোমাকেও কবরে যেতে হবে। অতএব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তুমি দুটা কাজ করো, একটা তোমার রবের তুমি পবিত্রতা বর্ণনা করো এবং তুমি ইস্তেগফার করো। নবীকে কথা বলা হচ্ছে, নবী কোন গুনাহ করেছে? আপনার চুল পাকেনি, আপনার দাড়ি পাকেনি, আপনার মোচ পাকেনি, আপনার দাঁত উঠেনি, আপনার 63 বছর বয়স হয়নি, আপনাকে কি বলেছে? এখন আইল চাপতে বলেছে, এখন বেটাকে জমি দিয়ে আর বেটিকে জমি থেকে মাহরুম করতে বলেছে, আপনাকে এখনই মদের ভাট্টাতে বসতে বলেছে, এখনই নমাজ ছেড়ে আপনাকে চায়ের দোকানে বসে থাকতে বলেছে, এখনো আপনাকে হুঁশিয়ারি আসেনি যে আমাকে এখন যেতে হবে? বয়স আপনার হয়ে গেছে, আপনাকেও যে নবীর কোনো আগের পিছের গুনাহ মাপ, সেই নবীকে বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, নবী তুমি তোমার প্রতিপালকের তুমি গুণগান করো এবং তুমি ইস্তেগফার করো। মা আয়েশা কি বলছেন শুনবেন? যেদিন থেকে এই সূরাটা নাযিল হয়ে গেল, মা আয়েশা বলছেন আপনারা নামাজ পড়েন, আল্লাহ নবী যদি নামাজ পড়তেন, মা বোন ভালো করে শুনো, রুকুতে পড়তেন কি সুবহান রাব্বিয়াল আসিম, সাজদাতে কি পড়তেন সুবহান রাব্বিয়াল আলা, শুভুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু যেদিন থেকে এই সূরা নাযিল হলো, আল্লাহ নবীকে দেখেছি রুকুতে আর সিজদাতে এই দোয়াটা পাঠ করতেন কি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আরে বলুন না রুকুতে, রুকুতে বলে 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 আপনার জি ঠান্ডা হয় না, সামি আল্লাহু লিমান হামিদা বলে চট করে সিজদায় পড়ে যান আর বলছেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কি শিখছেন? এই কথা যখন বলে দিলেন আব্দুল্লাহ বিন আব্বাস, তখন উমর ফারুক বলছেন লা আলামু ইল্লা মা তাআলামু, এই আব্দুল্লাহ তুমি যা জানো সেটাই আমি জানি, অর্থাৎ তোমার মতটাই সঠিক মত। কি বুঝতে পারলেন? আমি আপনাদেরকে বলেছিলাম আমি মাত্র 2খানা বুখারী শরীফের হাদিস থেকে বলবো, আপনারা 2খানা হাদিস শিখলেন। এবার আপনাদের কাছে আমি কয়েকটা কথা বলবো, সে কথা কটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আচ্ছা, আগে একটা কথা জিজ্ঞেস করেছি, আপনার সম্মতি দিয়েছেন, আপনার মনে শখ জাগছে যে আমি কোরআনের হাফেজ হব। বলছে মৌলানা কোরআনের হাফেজ হওয়া কি সম্ভব? আপনি কোরআন পড়তে জানেন? এই মজলিসের ভিতরে আমি দুঃখ নেবেন না, আমি আপনাদেরকে সকলকে বলছি একেবারে অনুরোধের সাথে একবার হাত তুলুন তো ভাই, এই মজলিসের মধ্যে কটা লোক আমরা কোরআন পড়তে জানি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কয়েকখানটা হাত দেখলাম কোরআন পড়তে জানেন তো। আচ্ছা এবার দেখুন, আমি একটা বুখারী শরীফের হাদিস বলবো, হাদিসটা ভালো করে শুনুন। যেই কথা শুনুন, যেই লোকগুলো কোরআন পড়তে জানে, যার স্ত্রী কোরআন পড়তে জানে, যার মা বাপ কোরআন পড়তে জানে, যার বেটা বেটি কোরআন পড়তে জানে, যার বহু কোরআন পড়তে জানে, যার জামাই কোরআন পড়তে জানে, যার পোতা পতিন কোরআন পড়তে জানে। কতটি কথা বললাম বুঝলেন তো? আপনারা শুনলেন তো? এবার শুনেন, আল্লাহ নবী বলছে কোরআন পড়তে জানে, আর কোরআনের মধ্যে যেগুলো হালাল হালাল যেগুলো হারাম সেগুলো হারাম জানে। আল্লাহ নবী বলছেন তারা কার মতন? কাল উত্তরুজ্জা। উত্তরুজ্জা কাকে বলে জানেন? কমলা লেবু, লাল টক 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 করছে, আর কত টক 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 মিষ্টি মিষ্টি করছে এরা। আপনার একটা ছেলে যদি কোরআনের হাফেজ থাকে, সে একটা কমলা। আপনার বাড়ির সেন্ট, আপনার বাড়ির মিষ্টান্ন, আপনার বাড়ির সৌরভ, আপনার বাড়ির ফ্লাওয়ার, আপনার বাড়ির চিহ্ন,
আল্লাহর কোটি কোটি ফেরেশতার আগমনের আপনার কেন্দ্র আপনার বাড়ি। আপনার স্ত্রী যদি কোরআন পড়তে জানে, আপনার বেটি যদি কোরআন পড়তে জানে, আপনার মা যদি কোরআন পড়তে জানে, আপনি জানেন আপনার বাড়িটা জান্নাতের বাড়ি। আপনার বাড়িতে হাজার হাজার ফেরেশতার আগমন ঘটে, আপনি দেখতে পান না। এটা হলো যার বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, বুঝলেন। এবার নাম্বার 2, আল্লাহ নবী বলছেন যারা কোরআন পড়তে জানে না, ও হোক, ওর বাপ হোক, ওর মা হোক, ওর ছেলে হোক, ওর মেয়ে হোক, ওর জামাই হোক, ওর বেটি হোক, ওর বউ হোক, কোরআন পড়তে জানে না, তো কি হলো? আল্লাহ নবী বলছেন কোরআন পড়তে জানে না ঠিকই, কিন্তু কোরআনে যেগুলা হালাল শুইনা শুইনা ওগুলা করে, আর যেগুলা হারাম ওগুলাকে ছেড়ে দেয়। যেমন কোরআনে শুনেছো, কোরআন পড়তে জানে না, হ্যাঁ মদ বেলে হারাম করছে, হ্যাঁ চি 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 চি, আর মদ খাবো না। হ্যাঁ এটা কথা শুনেছি, লটারির টিকিট কাটা এটা বলে জুয়া হারাম, হ্যাঁ ছি চি 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 চি, এটা করবো না। হ্যাঁ মাকে বিয়ে করা হারাম, বেটিকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, ভাগ্নিকে বিয়ে করা হারাম, দুধ মাকে বিয়ে করা হারাম, বেটার স্ত্রীকে বিয়ে করা হারাম, যে মেয়েটাকে তালাক দিয়েছে ইদ্যুৎ কাটেনি তাকে বিয়ে করা হারাম, যে মেয়েটার স্বামী মারা গেছে ইদ্যুৎ কাটেনি তাকে বিয়ে করা হারাম, চি 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 চি, এইগুলো হারাম। বাস হালালকে হালাল, হারামকে হারাম মানছে। আল্লাহ নবী বলছেন সেই লোকটা কার মতো? তামারা। তামার তো মানে খেজুর। খেজুর খাইতে কি লাগে? ট্যাঙ্গা লাগে না নুনছা লাগে? বলবেন না কি লাগে? মিষ্টি। আচ্ছা একটা বলো না, মিষ্টি না টক? মিষ্টি লাগে। কিন্তু ওই খেজুরটাকে যদি নাকে ভরে দেন, কোনো সেন্ট আসবে কি? নাকে ভরলে সেন্ট আসবে না, কিন্তু মিষ্টি খেতে। 2 নম্বর। 3 নম্বর, এমন কতগুলো ছেলে, এমন কতগুলো মেয়ে সুবহানাল্লাহ তারা কোরআন পড়তে জানে, কিন্তু কোরআনে যেগুলো হালাল আর কোরআনে যেগুলো হারাম সে মানে না। আল্লাহ নবী বলছে তারা হলো কার রাইহানা, ফুলের মতো। ফুল সেন্ট করে বটে, ফুল সেন্ট করে বটে, কিন্তু সেই ফুলকে যদি দাঁত দিয়ে চাবান তো তিতা লাগে না মিঠা লাগে? তিতা লাগে। ওরা হলো তিতা। হ্যাঁ ওরা আমাকে বলতে হবে না, আমি নিজেই চলে যাব, যখন টাইম হবে নিজে বলতে হবে, কিচ্ছু করতে হবে না। আল্লাহর কাছে আগে আদায় করবেন না, আগে আল্লাহর কাছে দোয়া করবেন। আগে আল্লাহর কাছে দোয়া করে প্রতিষ্ঠানটা কবুল করান। হ্যাঁ এখন মানুষকে 2টা খেতে দিতে হবে, খাইতে না দিয়ে আগে কইছে হাত দিয়ে চলে যাও, তো হবে কি? হ্যাঁ তো কথাটা শুনেন। তো আমি যেটা কথা বলছি যে 3 নম্বরের লোকটাকে চিনালেন। 3 নম্বরের লোকটাকে যে কোরআন পড়তে জানে বটে, কিন্তু কোরআনের হালাল হারাম মানে না, তার কথা বললেন। 4 নম্বর, এমন কতগুলো মেয়ে আছে MA পাস করেছে, BA পাস করেছে, অনার্স করেছে, জিওগ্রাফি অনার্স করেছে, কিন্তু ওকে যদি জিজ্ঞেস কর কোরআন পড়তে জানো, বলছেন না কোরআন পড়তে জানি না। তো কোরআন পড়তে যদি না জানে ওর কোনো দাম আছে? আল্লাহ নবী বলছে আচ্ছা কোরআন পড়তে জানে না, কোরআনের মজলিসে কোনোদিন বসেছে না? কোরআনের সভাতে কোনোদিন বসেছে? বলছে না। আল্লাহ নবী বলছেন কাল হানজালা, ওই ছেলেটা ওই মেয়েটা হলো কার মতো? পিঠালির মতো। বুঝতে পেরেছেন কথা? আচ্ছা আপনাদের দেশে আমের গাছ খুব কম নাকি? না আছে? আছে, 2টা 4টা এখন হয়েছে। আর আমাদের মালদা হলো কি আমের বাগান, বুঝতে পারছেন তো? তো মেয়ে ছেলে যদি আমের গাছের তলে যায় তা আম, ছোট ছোট আম পড়ে থাকে, কোথায় করে আম নিয়ে আসবে, কোথায় করে আম নিয়ে আসবে। আমি একটা বাগান লাগিয়েছিলাম, আমার মনে আছে, আমার ন্যাংরা আমের গাছ, বিঘা 3 মতন গাছ, খালি টক 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 করছে ন্যাংরা আম এরকম। তা আমার মাকে বলছি মা আম পাড়তে যাব। না বেটা আম পাড়তে হবে না। আমি কেন মা? বলছে 3 বছর তোকে আম পাড়তে দিব না, 3 বছর সব আম কুড়িয়া কাড়িয়া সব খায়, আম আনতে হবে না। আমার মনটা কিন্তু মানে না, এত আম আসছে ন্যাংরা আম টক 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 করছে, মানতে পারি না, কিন্তু মার কথা বাধ্য করতে পারি না। মাকে বললাম মা গাছ পিছু 1টা করে আম তোমার জন্য নিয়ে আসবো মা, তুমি খাবে? পয়সা পয়সা বলছে যা বেটা, 1টার বেশি পারবি না। আম নিলাম, সুবহানাল্লাহ, ওই মা শেষ আম খেলো, মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করে, সবাই মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর ভালো কথা বলার কেউ নেই, যার মা বেঁচে আছে,
যার বাপ বেঁচে আছে বড় দাওলাত বেঁচে আছে, মা বাপের কাছ থেকে দোয়া নিয়েন, এটা বড় দাওলাত। মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে মা বাপকে কষ্ট দিয়েন না। সেবা করতে হয়তো করলেন, মা বাপ যদি অচল হয়ে থাকে আপনার বড় পরীক্ষা, আপনি ভালো করে দেখে নেবেন। এই মা বাপ চলে যেতে গেলে আপনার গাম মাথার ছাতা চলে গেল। আপনাকে বলছি, মা বাপকে যাদের বেঁচে আছে খবরদার ভুলিয়েন না, যথাসাধ্য মা বাপের সেবা করুন। আজ আমি সেমিনারে ছিলাম, শেখ মতিউর রহমান মাদানী নাম শুনেছেন তো, গিফট দিলেন সমস্ত অতিথিরাকে। এর আগে আমি এসেছি, কত ব্যাগ, সুবহানাল্লাহ, সাল পর্যন্ত দিয়েছে, যে সাল, একখান নয় দুইখান সাল, আমার মনে হচ্ছে যে কয়েকখানটা ডায়েরি আর কত ব্যাগ, কত রকমের উপহার। সেই শেখ আজকে কি করছেন জানেন? সর্বপ্রথমে যে গিফটটা উঠিয়ে দিচ্ছেন কাকে? ওর আব্বাকে। ওনার আব্বার নাম শীষ মোহাম্মদ। আমি সুবহানাল্লাহ, আমি ধন্যবাদ দিলাম যে এত বড় বড় শেখ মক্কা থেকে মদিনা থেকে এসেছে, এত বড় বড় মৌলানা, সবকে বাদ দিয়ে সর্বপ্রথমে যে গিফটটা উঠিয়ে দিলেন সেটাকে তার আব্বা। আপনাকে আমি বলছি, আপনি যদি ভালো হতে চান, আপনাকে বলছি, আল্লাহ নবী, একটা সাহাবী আল্লাহ নবীকে বলছেন, হুজুর সব করতে কে বেশি অজ্ঞ? তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাপ। বুঝতে পারছেন কথাগুলা মনে রাখেন। তো হাজি মৌলানা, আমি রসগোল্লা খাওয়াবো, বাপ আর মা বেঁচে আছে, কেমন করে খাওয়াবো? তারপরে মাকে দেন তিনটা, বাপকে দেন একটা। আপেল আনবেন, তিনটা দেন বাপকে, একটা দেন, তিনটা দেন মাকে, একটা দেন বাপকে। হাজি মৌলানা, বেটা আছে বেটি আছে, তো ওখানে করে আল্লাহ তো বেটার ডাবল বেটিকে অর্ধেক করেছে, তো বেটাকে দুটা আপেল দিব আর বেটিকে একটা, বেটাকে দুটা রসগোল্লা দিব, বেটিকে একটা। বলছে না, সাহু বাইনা ওলা দেখো, তোমার মরার পরে তোমার জমি জমা ভাগ হবে যখন, বেটা ডাবল বেটি অর্ধেক, কিন্তু যখন তুমি বেঁচে থাকবে সাহু বাইনা ওলা দেখো। আশা করি বুঝতে পেরেছেন কথাটা, না বুঝতে পারেননি? পেরেছেন? তবে এবার আপনাদেরকে বলছি, এবার কথাটা ভালো করে শুনুন। যে ছেলেটা মেয়েটা জীবনে কোরআনের মজলিসে গেল না, কোরআন শিখলো না, ও হলো কাল হাঞ্জালা। আমের গাছের তলে যেতে গেলে মেয়েরা আম কুড়িয়ে পায়, আমটা চাটনি করার জন্য কোচাতে নিয়ে আসে, কিন্তু পিঠালির গাছে, পিঠালি বুঝেন আপনারা? পিঠালি বুঝেন না কি বুঝেন? ঘামার, ঘামার নাকি পিঠালি? এই পিঠালির গাছের তলে থেকে জুতা পাই দিয়ে চলে যায়, কেউ পিঠালিকে কোচাতে করে আনে না। আমার শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে এক গাদা আমি নিয়ে এসেছিলাম। আপনার সুসন্তান তৈরি করতে গেলে আপনার কি কি করণীয়, বিয়ে করা থেকে নিয়ে সন্তান হওয়া থেকে নিয়ে আপনাকে বহু কিছু বললাম। এখন একটা আরমানের কথা আপনাকে বলছি। সেই আরমানটা কি? সুবহানাল্লাহ, আজ মক্কার এত দাম কেন বুঝতে পারবেন? বাইতুল্লাহ শরীফ আছে বলেই দাম, সবাই ওইদিকে মুখ করে নামাজ পড়ি। আপনাকে আমি বলছি, আপনি বলতে পারবেন কিশনগঞ্জকে কে চিনত কাগে? আশেখ আব্দুল মতিন রাহিমাহুল্লাহ সালাফি সাহেব, উনি যেদিন কিশনগঞ্জ একটা মাদ্রাসা করেছেন, সেখান থেকে কিশনগঞ্জকে মানুষ চিনেছে, তাওহীদনগর স্টেশন চিনেছে, ঠিক না বেঠিক? আপনি বলুন, কাতনামারিকে কে চিনেছে? কাতনামারিকে কে চিনত? যেদিন থেকে কাতনামারি মাদ্রাসা হয়েছে সেদিন চিনেছে। আপনাকে আমি বলবো, আপনি কথাটা ভালো করে শুনে নেবেন। কোন গ্রামে যদি একটা ভালো ডাক্তার থাকে, কোন গ্রামে যদি একটা ভালো মাস্টার থাকে, কোন গ্রামে যদি একটা ভালো লোক থাকে, তার নামে গ্রামটা প্রসিদ্ধ হয়। আপনাকে বলছি, কোন গ্রামে যদি আল্লাহর একটা প্রতিষ্ঠান থাকে, যেই প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা ছোট ছোট বাচ্চাগুলো কোরআন পড়বে, আপনি কত কোটি কোটি ফেরেশতা আপনার গ্রামে আসবে, আর আপনার গ্রামে আল্লাহ কত রকমের হেফাজত রাখবে। আপনার রুজি রোজগারে বরকত হবে, আল্লাহর বিপদ আপদ থেকে আপনাকে হেফাজতে রাখবে। কাজেই আমি আপনাদেরকে বলবো, ভাই, আল্লাহর কোরআনে একটা কথা আছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। শুনুন, আপনি যখন দেখবেন যে কেউ একটা ভালো কাজ করছে, নোক্তাচিনি করবেন না। আপনি যান, তাকে পারলে একটু সাহায্য করেন, পারলে একটু সাহায্য করেন।
কিন্তু কেউ যদি পাপের কাজ করে খবরদার আপনি তাকে সাহায্য করবেন না, খবরদার তাকে সাহায্য করবেন না। ভালো কাজ করলে সাহায্য করুন, পাপের কাজ করলে সাহায্য করবেন না। আবার সোনামণি মায়েরা, বোনেরা, ভাইরা, আপনাদের কাছে আমি একটা নতুন কথা তুলবো বলে তার আগে একটা কথা বলে দিই। সেই কথাটা কি? ভাইজান, জানি না আজ আপনি বেঁচে আছেন, কালকে মরে যাবেন। মরার আগে আপনাকে মাত্র আমি কয়েকটা কথা বলবো, এই কথা কটা ভালো করে শুনে নেন। যারা নমাজ পড়েননি শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন আউয়ালু মা ইউজা ইয়াউমাল কিয়ামাতি বাইনাল ইবাদ ফিস সালাহ। ভালো করে শুনুন, এখন পর্যন্ত যারা নমাজ পড়েননি, আমার মা বোন তোমাদেরকে বলছি, নমাজ পড়তে জানো না, আমি তোমাদেরকে বলছি কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথমে ফাইসালা করবে। যারা নমাজ পড়েছে চলে যাও সুসুর করে জান্নাতের দিকে, যারা নমাজ পড়েনি বেনামাজি তারা চলে যাও জাহান্নামের দিকে। বুঝেছেন কথাটা? কথাটা ভালো করে বুঝেছে? এক নম্বর। দুই নম্বর কথা আপনাকে বলছি, মা বোন শুনো, যারা এখন পর্যন্ত কোরআন পড়তে শিখনি, আমি তাদেরকে জোর কণ্ঠে বলছি, আজ হেফজুল কোরআন আপনার বাড়িতে তৈরি হচ্ছে, আপনার গ্রামে তৈরি হচ্ছে। যারা কোরআন পড়তে জানেন না, কাফনের কাপড় পরার আগে অবশ্যই কোরআন পড়তে শিখবেন। যারা কোরআন পড়তে শিখেছে তাদের মর্যাদা আলাদা। তৃতীয় নম্বর কথা আর একটা বলবো, মাত্র 3টা কথা বলতে চলেছি। আপনি জেনা করেছেন, আপনি নাপাক হয়ে আছেন, আপনি নামাজ পড়েননি, আপনি মদ খেয়েছেন, আপনি অনেক কিছু অন্যায় করেছেন। যদি হুকুকুল ইবাদ, বান্দার কোনো হক নষ্ট করে থাকেন, আপনাকে আমি বলছি বান্দার কাছে মাপ নিয়ে এলেন। মাপ না দিতে গেলে যার প্রাপ্য তা তাকে দিয়ে দেন। আপনাকে বলছি, আপনার বাপ যদি আপনাকে জমি দিয়ে থাকে, আপনার মেয়েরকে, আপনার বোনেরাকে আপনার বাপ যদি বেইমানি করে গিয়ে থাকে, জমি না দেয়, আপনার বাপের উপরে যদি আপনার বিন্দু পরিমাণে মায়া থাকে, সে কবরের ভিতরে দগ্ধ আগুনে জ্বলছে, তোমার যদি মায়া থাকে তুমি বোনের কাছে যাও, বোন তোমার যা অংশ তুমি নিয়ে নাও, বাপকে ক্ষমা করো, বাপের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। যদি বাবার সুপুত্র হতে চাও, বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও, বাবাকে কবর আযাব থেকে বাঁচাতে চাও, যাও বোনেরাকে পেয়ে তোমার সম্পত্তি মিটিয়ে দাও এবং তার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। এই 2টা কাজ তোমাকে বলছি। নাম্বার 3, এই কথাটা ভালো করে শুনে রাখো, যারা জেনা করেছো, নাপাক হয়ে আছো, যারা জেনা করেছো, নাপাক হয়ে আছো, একটা কথা ভালো করে শুনুন, হুকুকুল ইবাদের মধ্যে আল্লাহ পাকের নবী বলছেন আউয়ালু মা ইউজা ইয়াউমাল কিয়ামাত বাইনাল ইবাদ ফিদ-দিমা। যারা মার্ডার কেসের আসামি, আল্লাহ তাদের প্রথমে বিচার করবে। আপনি বলবেন, আজ দুঃখের সাথে বলছি, নিজের স্বামী নিজের স্ত্রীকে মার্ডার করছে, ঠিক না বেঠিক? স্ত্রী নিজের স্বামীকে মার্ডার করছে, ঠিক না বেঠিক? ভাই নিজের ভাইকে মার্ডার করছে, ঠিক না বেঠিক? বেটা নিজের বাপকে মার্ডার করছে, ঠিক না বেঠিক? এই 4টা আমার বাড়ির পাশে ঘটলো। 4টা কথা বলছি। আর একটা কি ঘটনা বলবো দুঃখের সাথে, কতগুলো ছেলে পাওয়া যায়, কুকুরের ছেলে নয়, ছাগলের ছেলে নয়, শুকুরের ছেলে নয়, গরুর ছেলে নয়, মহিষের ছেলে নয়, মানুষের ছেলে পাওয়া যায়, নদীতে ভেসে যায়, গাছের তলায়, জঙ্গলে, ড্রেনে, যেখানে সেখানে মরা ছেলে, জিন্দা ছেলে যেখানে সেখানে ভেসে বেড়ায়। এই ছেলেগুলোকে নষ্ট করে কে? শোনো আমার মা বোন, আমার কথাটা ভাইরা শুনো, অতি তো হালকা মনে করে নেবেন না। আপনি কত বড় পাপী হয়ে আছেন দেখেন। আল্লাহ নবী বলছেন, একটা লোককে মার্ডার করতে 100টা লোক যদি সহযোগিতা করে, 100টা লোককে তার কেসাসান কাতাল করা হবে। আমি বলছি, একটা স্বামী তার স্ত্রীর সাথে যখন মিলন করে, সে বাচ্চাটা হয়, সেটা হলো সুসন্তান, সেটা আসল বাচ্চা। কিন্তু কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে ব্যভিচার করে, যে বাচ্চা জন্মে সেই বাচ্চাটা হলো ব্যভিচার জারজ বাচ্চা। কিন্তু একটা কথা মনে রাখবেন, 40 দিন পর্যন্ত সে জারজ বাচ্চা হোক আর ভালো বাচ্চা হোক, 40 দিন পর্যন্ত সাদা, 40 দিন পর লাল, 40 দিন পর একটা গোস্তের টুকরা, 120 দিন 4 মাস যখন হয়ে যায়, আল্লাহ তার নসিবে সব কিছু লিখে দেন, সুন্দর একটা ছেলে বা সুন্দরী একটা মেয়ে করে দেন, তারপরে তার মধ্যে রূপ ফুঁকে দেন। 4 মাসের পরে সে বাচ্চাকে যদি তুমি নষ্ট করে থাকো, মনে রাখো, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম ইন্তজার করছে। কত বড় তুমি পাপী, তুমি চিন্তা করো। আমি বলছি, যদি বলবেন মাওলানা 4 মাসের পরে বাচ্চা নষ্ট করলে গোনা, 4 মাসের আগে যদি করো এটাও গোনা।
এটাও গোনা। তবে আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এই কেসের আসামি যদি আমরা কেউ থাকি, এখনো মরিনি, মরতে গেলে গরম পানি দিয়ে গোসল হবে, সাদা কাপড়ের কাপড় পরাবে, 4টা লোক ঘাড়ে করে নিয়ে যাবে। ইমাম সাহেব যদি পুরুষ হয়তো মাথার সামনে, স্ত্রী হয়তো কোমরের সামনে দাঁড়িয়ে 4 তাকবীরে জানাজার সালাত আদায় করবে। তারপর 2টা লোক কবরে নামবে, 2টা লোক তার লাশটাকে নামাবে, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে, কিবলার দিকে মুখ করে চিরজীবনের মতো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে চলে আসবে। শুরু হয়ে গেল তোমার আযাব, শুরু হয়ে গেল তোমার শাস্তি। তুমি চিন্তা করো। কাজেই তোমাকে বলছি, সেই কাফনের কাপড় পরার আগে, মরার আগে তুমি আল্লাহর কাছে তওবা করতে শিখো। আমি তাই তোমাদের কাছে এসেছি। আস্তাগফিরুল্লাহ আল্লাহ নবী 100 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বারের বেশি পড়তেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি এই ইস্তেগফারটা যে করবে, আল্লাহ নবী বলেছেন যুদ্ধের ময়দান থেকেও যদি পালিয়ে যায় আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আল্লাহ নবী বলছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একবার সকালে একবার সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আল্লাহুম্মা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আমি বলছি, আল্লাহ নবী বলছেন যদি সকালে তুমি পড়ে থাকো ইয়াকিনের সাথে, সন্ধ্যা হতে হতে মরে যাও, মাগরিবের নামাজের পর যদি পড়ে থাকো, সকাল হতে হতে মরে যায়, তুমি জান্নাতে চলে যাবে। কাজেই আমি আমার শেষ দাওয়াত দিচ্ছি আমার অত্র এলাকার মায়েরা বোনেরাকে, খবরদার আপনারা এদিকে একটু খেয়াল করবেন। আল্লাহর কাছে মরার আগে আগে যে যেটা গুনাহ করেছেন, একটা দিনের আমল আপনাকে বলে চলে যাব। সে আমলটা কি? রাত যখন 2টা 3টা হয়ে যাবে, বিছান থেকে উঠে যান, মিসওয়াক করেন, পায়খানা পেশাব করেন, উযু করেন, আল্লাহু আকবার বলে আপনি নামাজ পড়েন। সেই নামাজটা তাল্লামা বাইনি না পড়ে বলবেন আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা হাক্কুন ওয়া আদুকাল হাক্কু কাউলুকা হাক্কুন লিকাউকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া সাআতু হাক্কুন ওয়ান নাবিয়্যু হাক্কুন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আক্কারতু ওয়া মা আশরাকতু ওয়া মা আলানতু আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা গায়রুকা। আপনি সিজদায় পড়ে পড়ে দোয়া করেন, সালাম ফিরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন। আপনি যে গুনাহগালা করেছেন আল্লাহকে বলেন রব্বে আজনাবতু, রব্বে আজনাবতু, রব্বে আজনাবতু। আল্লাহর কাছে বারবার এই দোয়াটা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। একটা দোয়া ছোট্ট করে বলে দিই মা বোন, আল্লাহ নবীর কাছে একটা পাপী এসে বলছে জীবনে বড় পাপ করেছি। আল্লাহ নবীকে বলছেন হুজুর জীবনে বড় পাপ করেছি, তা আমাকে একটু দোয়া শিখিয়ে দেন তো। আল্লাহ নবী বলছেন কি খুব পাপ করেছো? বলছে হ্যাঁ, আমার ভিতরটা যেন জ্বলছে। তো ঠিক আছে, একটা দোয়া পড়ো। কি? আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। সাহাবীটা বললেন, আল্লাহ নবী তখন বলছেন না, আল্লাহ নবী আবার বলছেন ইকরা, আবার পড়ে দোয়াটা আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। বলছেন কুম, আর একবার বলে ইকরা আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। 3 বার যখন পড়া হয়েছে নবী বলছেন কুম, দাও দাঁড়িয়ে যাও, যাও দাঁড়িয়ে যাও। এবার দাঁড়িয়ে গেছেন, আর যেমনই দাঁড়িয়ে গেছেন তখন বলছেন যাও গাফারাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। এই সুযোগ হারাবেন না, এই সুযোগ হারাবেন না। আল্লাহর কাছে প্রথম নম্বরে দোয়া করুন এই মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে, হেফজুল কোরআন। আর দ্বিতীয় নম্বর আরমান করুন আল্লাহ আমি যেন হাফেজের আব্বা হই, কোরআনের হাফেজের আম্মা হই, কোরআনের হাফেজের শ্বশুর হই, কোরআনের হাফেজের স্বামী হই, কোরআনের হাফেজের স্ত্রী হই। এই বলে আল্লাহর কাছে আপনি দোয়া কামনা করুন। আর আপনাকে বলছি আপনি এই সুন্দর ফলের গাছ যদি এখানে লাগান যেখানে কোরআনের হাফেজ তৈরি হবে, আমাকে তো আশ্চর্য লাগে যেই সমস্ত ছোট্ট ছোট্ট ছেলে কোরআনের হাফেজ হয়, দেখলে মনটা জুড়িয়ে যায়। আপনাদেরকে বলবো এই মজলিসের ভিতরে এমন একটা লোক আছেন বলবেন এই কোরআন মাজিদের ভিতরে 30টা পারা আছে। ভাই কয়টা পারা বললাম? 30টা পারা আছে। আমি কোনো জায়গাতে বলি যে ভাই একটা লোক কেউ আছেন বলবেন আমি 30,000 টাকা 30টা পারা জন্য আমি দান করব,
এই 30 পারা কোরআন যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত বজায় রাখবেন, রেখেছেন, রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি আশ্চর্য হবেন, তাওরাতকে কেউ বলতে পারবে না আমার মুখস্থ আছে, ইনজিলের কথা কেউ বলতে পারবে না আমার মুখস্থ আছে, কিন্তু কোরআনের এই মতো ছোট ছোট হাজার হাজার ছেলে আপনি দেখতে পাবেন যারা কোরআনের হাফেজ আছে। আপনাকে বলবো আপনি কোরআনের হাফেজ হতে পারেননি, আপনাকে বলছি আপনি মরার আগে কোরআন পড়তে শিখুন। বলবেন মাওলানা আমার তো বয়স হয়ে গেছে, শুনুন, আল্লাহর নবী যখন বিয়ে হয় 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। আল্লাহর নবী যখন নবুয়তি পান তখন নবীর বয়স হলো 40 বছর, খাদিজার বয়স হলো 55 বছর। আপনারা অঙ্ক করতে জানেন, খালি আমি বলে দিচ্ছি আল্লাহর নবী 40 বছর বয়সে কোরআন পড়েছেন, খাদিজা 55 বছর বয়সে কোরআন পড়েছেন। আমার মা তুমি কেন কোরআন পড়তে পারবে না? আপনি কেন কোরআন পড়তে পারবেন না? হিম্মত হারবেন না। আমি আপনাকে বলছি অবশ্যই এই হাদিসের দিকে গুরুত্ব দেবেন। 40 বছর বয়সে নবীর কোরআন নাযিল হয়, নবী যদি 40 বছর কোরআন পড়েন, খাদিজা 15 বছরের বড়, 55 বছর বয়সে যদি খাদিজা কোরআন পড়তে শিখে, আপনি কেন কোরআন পড়তে শিখবেন না? আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, মরার আগে শখ করেন আপনি কোরআন পড়তে শিখবেন। আর এই 30 পারা কোরআনের হেফাজতের জন্য আল্লাহ আপনাকে ধন মাল দিয়েছে। বলুন মাওলানা আমি 30 পারা কোরআনকে ভালোবাসি বলে আমি 30,000টা টাকা এই কোরআনের জন্য দান করবো। এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম কে আছেন আল্লাহর বান্দা বলতে পারবেন? আমি সময় নষ্ট করব না। আল্লাহর একটা বান্দা যদি এখানে চাকরিজীবী ব্যবসায়িক যদি থাকেন, আপনি এটা মনে করবেন না আপনি মরে যাবেন। যেদিন মরে যাবেন সেই দিন থেকে এই প্রতিষ্ঠান যদি কবুল হয় সাদকায়ে জারিয়া হবে। 30,000 টাকা আপনি যারা সরকারি চাকরি করেন বা যারা ব্যবসায়িক যাদের জমি জমা আছে, একটা আল্লাহর বান্দা যদি এখানে হয়, আমি দোয়া করতে করতে রাত 12টার সময় আপনার এখান থেকে বেরিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে আপনার জন্য সাদকায়ে জারিয়া করে। যেদিন আপনি কবরে যাবেন আপনার পিয়ালাকে পিয়ালা, গ্লাসের গ্লাস শরবত আপনার কবরে পৌঁছিতে থাকবে। জান্নাতের বিছান, জান্নাতের পোশাক বিছানো হবে। আসুন আমি বলছি 30,000টা টাকা যদি কেউ দিতে পারেন আসুন, আমি দেরি করব না। 2 নম্বর আপনাকে বলছি এই প্রতিষ্ঠানের জন্য 1000টা করে টাকা 30টা লোক দেবেন। এরকম আল্লাহর বান্দা কে আছেন বলুন তো? 1000 টাকা কে দিবেন? 30,000 একজনের কাছে চাইলাম, 30টা লোকের কাছে মা বোন আমি 1000 করে 30টা লোকের কাছে চাচ্ছি। আর একটা কথা দেখুন, যেই ছেলেরা সকাল সন্ধ্যা কোরআন পড়বে সেই ঘরখান তৈরি হবে। সেই ঘরখানের জন্য যদি একটা পাকা ঘর তৈরি করতে যাওয়া যায়, এই টিনের ঘরে আর পাকা ঘরে অনেক পার্থক্য আছে। আপনার ছোট্ট ছোট্ট ছেলে যারা কোরআন শিখবে, আপনারা সেই পাকা ঘর তৈরি করার জন্য 1 ব্যাগ সিমেন্ট বা 500টা টাকা যদি আপনারা বলেন মাওলানা আমরা 30টা লোক দান করব, তবে আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করে যাব। 1 নম্বর 30,000টা টাকা কে দেবে? 2 নম্বর 1000 করে 30,000 টাকা কে দেবে? 3 নম্বর 1 ব্যাগ সিমেন্ট বা 500টা করে টাকা কে দেবে? আমার মায়েরা বোনেরা এই 3 রকম দরখাস্ত রেখে এবার আপনাদের কাছে আমি হাত পাতে বলছি 1 নম্বরে কে আসবেন বলুন তো ভাই? দেখি একটি ইমানি পরিচয় দেন। আপনি কোরআনকে ভালোবাসেন, আপনি সত্যি কোরআনকে ভালোবাসেন। আপনি যদি কোরআনকে ভালোবাসেন তা আসেন, আপনাকে বলছি বেশি নয়, আপনি ধনী মানুষ, আপনাকে মাত্র 30,000 টাকা 30 পারা কোরআনের জন্য চাচ্ছি। আপনাকে বলছি মাত্র 1,000 টাকা 1 পারা কোরআনের জন্য চাচ্ছি। মাত্র 500টা টাকা আপনার কাছে 1 ব্যাগ সিমেন্টের জন্য চাচ্ছি। কে কে আছেন আপনারা তাড়াতাড়ি বলুন, আপনাদের কাছে অনুরোধ করছি, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি আসুন। হাজি নুরশেদ আলী সাহেব 5 ব্যাগ সিমেন্ট দেবেন। আলহামদুলিল্লাহ, কোথায় আছেন উনি? এটা আসেন তাহাই সাহেব। দেখুন আমি 1 ব্যাগ চেয়েছি, আমার হাজি নুরশেদ আলী সাহেব, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইনি আমাকে বেইজ্জত করেননি। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি, ইনি 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন সর্বপ্রথমে প্রতিষ্ঠানকে পোক্তা করার জন্য। আল্লাহ তার ঈমানকে পোক্তা করো। আল্লাহ তিনি আমাকে বেইজ্জত করেননি। আল্লাহ তুমি তাকে, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার মা বাপকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ভাইজান 5 ব্যাগ হলো, লেখেন। আমার স্ত্রী দিল, আমার বাপ মায়ের নামে আর আমার বাপ মায়ের নামে 4 জনের। আপনি কি দিলেন? আমি